বিপ্লব ঘটাতে প্রস্তুত। ছাত্রদের হাতে নতুন রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি বদলে যাবে? ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশে এক বড় ধরনের রাজনৈতিক ঘটনা ঘটতে যাচ্ছে। ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে গড়ে উঠতে চলেছে এক নতুন রাজনৈতিক দল, যা দেশের পুরনো রাজনৈতিক শক্তিগুলোর সমীকরণ বদলে দিতে পারে। আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? এই নতুন দলটি কি আসলেই ক্ষমতার শীর্ষে পৌঁছাতে পারবে? নতুন দলের নেতৃত্বে থাকতে পারেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, যিনি এরই মধ্যে আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছেন। তবে দলের নাম কি হবে, এর কর্মসূচি কি হবে এবং নেতৃত্বে কারা থাকবেন, এই প্রশ্নগুলো এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি। তবে এটি নিয়ে আলোচনা চলছে তুঙ্গে। আলোচনায় সামনে থাকা নামের মধ্যে নাহিদ ইসলামের রয়েছে একটি বড় স্থান। তবে নতুন দলের কার্যক্রমের জন্য এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে জানা গেছে এই দলটি বিএনপির ভোট ব্যাংককে লক্ষ্য করে এগিয়ে যাবে এবং তাদের মূল লক্ষ্য দেশের রাজনীতিতে নতুন শক্তির উদ্ভব ঘটানো। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, যারা অতীতে দুর্নীতিতে বা ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা আমাদের দলে জায়গা পাবেন না। তবে যারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চান তাদের জন্য আমরা দরজা খুলে রাখব। নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারি বিরোধী অবস্থান নিয়েই এই দল গঠন করেছেন। নতুন দলটি কি বাংলাদেশের রাজনীতিতে আসলেই চমক আনতে পারবে? প্রশ্ন উঠেছে, বৃহৎ রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপির মোকাবিলা কিভাবে করা হবে। তবে নাগরিক কমিটির সদস্যরা আশাবাদী। তারা বিশ্বাস করেন নতুন দল রাজনৈতিক শূন্যতা পূর্ণ করবে। দল গঠন হয়ে গেলে লংমার্চ কর্মসূচি দিয়ে জনসমর্থন তৈরি করার পরিকল্পনাও রয়েছে। সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্সও মন্তব্য করেছেন, এটা যদি শুধু ছাত্র আন্দোলন হয় তাহলে বোঝা যায় তা খুবই সীমিত থাকবে। তবে যদি তারা রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া শুরুর আগে নিজেদের উদ্দেশ্য এবং গঠনতন্ত্র প্রকাশ করে তাহলে কিছুটা বোঝা যাবে কি উদ্দেশ্যে এগোচ্ছে তারা। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক আকাশে কি সত্যিই নতুন একটি তারা জন্ম নিতে চলেছে? ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল কি দেশের রাজনৈতিক দৃশ্যে এক চমক সৃষ্টি করবে? সময় আসলে জানাবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে দেশবাসী তাকিয়ে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।